হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তগণ কখনো প্রসাদ ক্রয় করেন, কখনো বা আপনারা জুটিয়া ঘরে রন্ধন করেন। শ্রী অদ্বৈত এক দিবস তুলসী পুষ্প চন্দন পাদ্য অর্ঘ্য লইয়া আসিয়া প্রভুকে পূজা করিতে লাগিলেন। শ্রীপদে তুলসী দিতে গেলেন, কিন্তু ঠাকুর উহা দিতে দিলেন না। তখন প্রভুকে পাদ্য অর্ঘ্য দিয়া তাঁহার অঙ্গে চন্দন লেপিয়া তাঁহার মস্তকে তুলসী দিয়া তাঁহার গলায় ফুলের মালা দিয়া জোর হস্তে শ্রীকৃষ্ণ বলিয়া সম্বোধন করিয়া প্রাণের সহিত স্তব করিতে লাগিলেন। কিন্তু কৌতুকী প্রভু যেন এ সমুদায়ই হাসিয়া উড়াইয়া দিতেছেন। অল্প কিছু পূজা দ্রব্য অবিশিষ্ট থাকিতে প্রভু বলিলেন, এই পর্যন্ত থাকুক, এখন আমি তোমাকে পূজা করিব। ইহাই বলিয়া যেমন মহাদেবের পূজা হইয়া থাকে, সেইরূপ গাল বাদ্য করিতে করিতে শ্রী অদ্বৈতের দিকে হাসিয়া হাসিয়া সংস্কৃতে এই মন্ত্র পড়িতে লাগিলেন, যথা হে রাধে, হে কৃষ্ণ, হে রাম, হে বিষ্ণু, হে সীতে, হে রাম, হে শিব, তুমি যে হও সে হও, তোমাকে নমস্কার। শ্রী অদ্বৈত নয়ন জলে শ্রীকৃষ্ণায় নমঃ বলিয়া আর প্রভু হাসিতে হাসিতে শিবায় নমঃ বলিয়া পূজা করিলেন। কিন্তু ভক্তগণ বুঝিলেন যে শ্রীকৃষ্ণ শ্রী শিবকে ও শ্রী শিব শ্রীকৃষ্ণকে পূজা করিলেন। তৎপরে শুভ জন্মাষ্টমী আসিলে প্রভু গণসহ উৎসব করিলেন। এই মহোৎসবে প্রতাপরুদ্র সমস্ত ভক্তগণকে নূতন বস্ত্র দিলেন আর প্রভুর মস্তকে জগন্নাথের প্রসাদী একখানি বহুমূল্য বস্ত্র বাঁধিয়া দিলেন। প্রভু তখন ভাবে বিভোর, কাজেই কিছুই জানিতে পারিলেন না। তারপর প্রভু ভক্তগণ লইয়া রামলীলা আস্বাদন করিলেন। শেষে দীপাবলি ও রাসলীলা হইল। এইরূপে 4 মাস ফুরাইল। তখন প্রভু ভক্তগণকে লইয়া বসিলেন এবং তাহারা যাইতেছেন ভাবিয়া ব্যাকুল হইলেন। প্রভুর তনুখানি প্রেম দিয়া গড়া, তাহার বয়ঃক্রম সবে 27 অথবা 28 বৎসর। বাল্যকালে খেলার সঙ্গী গুরুজন নিজজন ও শিষ্য লইয়া এই 4 মাস পরমানন্দে কাটাইয়াছেন। প্রভু সংসার ত্যাগ করিয়াছেন বটে, কিন্তু ইহাদিকে সঙ্গসুখে তিনি এতদিন নদিয়া ও সংসার বা সুখ অনুভব করিয়াছেন। এখন আবার সেই সন্ন্যাসী হইতেছেন। তবু সময় বুঝিয়া প্রভু ধৈর্য ধরিয়া বলিতে লাগিলেন, হে আমার বন্ধুগণ, তোমরা গৃহে গমন করো, তবে কৃপা করিয়া প্রতি বৎসর রথের সময় শ্রী জগন্নাথ দর্শন করিতে আসিও। আমি সেই উপলক্ষে তোমাদিগকে দেখিতে পাইব। এই কথা শুনিয়া সকলে নীরবে নয়নজল ফেলিতে লাগিলেন। প্রভুকে ফেলিয়া গৃহে গমন করেন, ইহা কাহারও ইচ্ছা নয়। তখন তাহারা স্ত্রী পুত্র গৃহ সব ভুলিয়া গিয়াছেন। কিন্তু যিনি গৃহী, তাহাকে প্রভু সংসার ত্যাগ করিতে দেন না। প্রভুর আজ্ঞায় অবশ্য তাহাদের গৃহে যাইতেই হইবে। প্রভু একটু নীরব থাকিয়া শ্রী অদ্বৈতাচার্যকে বলিতেছেন, আচার্য, তুমি কৃপা করিয়া মূর্খ
স্ত্রীলোক চণ্ডাল প্রভৃতিকে কৃষ্ণ নাম দিবা। শ্রী অদ্বৈত কৃতার্থ হইয়া সজল নয়নে প্রভুর দিকে চাহিতে লাগিলেন। তৎপরে শ্রী গৌরাঙ্গ রাঘবকে বলিলেন, তোমার নিষ্ঠা প্রেমে আমি তোমার নিকট বিকৃত। ভক্তগণ, রাঘবের কিরূপ সেবা শ্রবণ করো। অন্যান্য দ্রব্যের কথা থাকুক, তিনি কিরূপ নারিকেল ভোগ দেন তাহা মনে করিলে আনন্দ হয়। তাহার বাড়িতে শত শত নারিকেল গাছ আছে, সেখানে নারিকেলের মূল্য 5 গণ্ডা। কিন্তু যদি শুনেন যে 10 ক্রোশ দূরে মিষ্টি নারিকেল আছে, তবে 4 পণ দিয়াও তাহা ক্রয় করিয়া আনিয়া শ্রীকৃষ্ণের ভোগ দেন। মনুষ্য 2 প্রকারে নত হয়, নিন্দায় ও সুখ্যাতিতে। নিন্দায় জীব নত হয় কষ্ট পাইয়া, আর সুখ্যাতিতে নত হয় সুখ পাইয়া। হরে কৃষ্ণ।